ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো তোমাদের সকলকে আমাদের গ্রামে শরাবপুর মহাশ্মশানে বাৎসরিক অনুষ্ঠান শ্মশানকালী পুজো উপলক্ষে মতুয়া সম্মেলন মহোৎসবের এই ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো এই দিনটি ছিল মহোৎসবের আগের দিন, মানে অধিবাসের দিন। তো অধিবাসের দিন আমাদের গ্রামের সবাই মিলে, সব বউরা মিলে আমরা মালা গাচ্ছিলাম ফুল দিয়ে। তো তারপর চলে গেলাম ভোলা বাবাকে দর্শন করতে। তো তোমরা যারা এখনও আমাদের মহাশ্মশানে আসোনি, তো তোমাদের সকলকে আমি অনুরোধ করব একবার অন্তত এসে আমাদের শরাবপুর গ্রামের মহাশ্মশান দেখে যেও। শ্মশান বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র অভিনয় করার জন্য। তো আমরা এখন শুধু অভিনয়ই করছি। অভিনয় করতে করতে একটা সময় এরকম আসবে যে আমরা ক্লান্ত হয়ে পড়ব, তখন আমাদের শেষ আশ্রয় কিন্তু এই শ্মশানই। তাই বন্ধুরা, একদম ভয় পাবে না। আর আমাদের শ্মশানে যদি তোমরা আসো তাহলেই দেখতে পারবে। এটা হচ্ছে আমাদের মহাশ্মশানের মন্দির। তো মন্দিরটা তোমাদের আরেকটা ভিডিওতে নিয়ে আসবো, আমি পুরো মন্দির ঘুরে দেখাবো। এখন আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এটা মহোৎসবের ভিডিও, যার কারণে আমি পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। তো এটা হচ্ছে আমাদের মহাশ্মশানের মহাকালী কালী মাতা। আর এই মন্দিরের মাটির নিচে আরেকটা কালী মাতা আছে, ভৈরবী কালী। আর এই মন্দিরের উপরে, তার উপরে আছে বাবা ভোলানাথ, যাকে তোমরা একটু আগে দর্শন করলে। আর তার উপরে আছে ওম। তাই বলছি বন্ধুরা, তোমরা সকলেই এসো একবার আমাদের মহাশ্মশান দর্শন করতে। খুবই ভালো লাগবে, খুবই পবিত্র একটা জায়গা। আর এখন যে গান শুনতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মহোৎসবের দিনে সকালবেলা থেকে শুরু হয়ে গেছে। একটার পর একটা দল আসছে আর গান বাজনা চলছে, ওদিকে রান্না বান্না চলছে সব দর্শনার্থীদের জন্য, যারা আসবে পুজো করতে সকলের জন্য ওখানে রান্নাবান্নার ব্যবস্থাও চলছে আর এখানে গান বাজনা হচ্ছে। তো আমাদের এই মহাশ্মশানে প্রত্যেক বছর শ্মশানকালী পুজোটা করা হয়। আর তার উপলক্ষে 4-5 দিন ধরে আমাদের একটার পর একটা অনুষ্ঠান হতে থাকে। তো এখন চলছে মহোৎসবের অনুষ্ঠান, এরপরে বাউল আছে, হরিযাত্রা আছে। তো তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো তোমরা যারা এখনও জানো না এই শ্মশানকালী পুজোটা কবে হয়, তো তাদের জন্য বলছি, প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রথম শনিবার এই মহাশ্মশানকালী পুজো হয়। তারপর 4-5 দিন যাবৎ অনুষ্ঠান হতে থাকে। তো চলো এবার নিয়ে যাচ্ছি তোমাদের। এই দেখো আরেকটা দল আসছে দল বরণ করতে। তাহলে চলো আমরা দল বরণ করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলি। এই দলটিকে বরণ করতে না করতেই আরেকটা দল চলে আসছে। চলো ওই দলটিকেও আমরা বরণ করে ফেলি। তো তোমরা যারা আমার মতো হরিভক্ত আছো তারা অবশ্যই বুঝতে পারছো এই দিনটি, এই সময়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো এবার এই নতুন দলটিকেও বরণ করে নিয়ে আসি।
তাহলে তোমরা কি বুঝতে পারছো? এই দেখো শ্মশানটি কীরকম জায়গায়, চারিদিক দিয়ে জমি, মানে ফাঁকা জমি, মাঝখানে শ্মশান। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ, মানে তোমরা যারা না এসেছো তারা না আসলে বুঝতে পারবে না। খুবই ভালো লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো শ্মশানে গেলে আসতেই চাই না, ঘন্টার পর ঘন্টা ওখানে কাটিয়ে আসি, আমার এত ভালো লাগে। তো বন্ধুরা তোমরাও এসো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা প্রত্যেকটা দল খুব সুন্দরভাবে বরণ করে নিয়ে এসেছি। আর এখন গান বাজনা চলছে, তো এটা আমাদের লাস্ট গান চলছে, এরপরে মাতাম শুরু হবে। তো প্রত্যেকটা দল যে আমরা বরণ করেছি প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ফোনটা অন্য কারো কাছে দিয়ে ভিডিওটা করিয়েছিলাম। আমি এদের সকলের সঙ্গে কাজে ব্যস্ত ছিলাম। তো এটা হচ্ছে আমাদের লাস্ট মাতাম। তো এরপরে আরও অনেক কিছু রয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের সকলের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে ডালতে পারিনি, দেখাতে পারিনি মাতামের পরে কি হলো, তারপর দিনগুলোতে কি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো সব কিছু মিলিয়ে নিয়ে আসবো আরেকটা ভিডিও। তাহলে দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তাহলে চলো এবার আমরা সকলে মিলে হরিবোল বলে মাতামে শামিল হয়ে যাই, কি তাই তো বন্ধুরা?